সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরো একটি আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি। বিষয়টি হচ্ছে যে দ্বিতীয় শ্রেণীর এমএড বা মাস্টার ডিগ্রির জন্য একটি এবং প্রথম শ্রেণীর এমএড বা মাস্টার ডিগ্রির জন্য দুইটি অগ্রিম বেতন প্রাপ্য সংক্রান্ত একটা বিষয় নিয়ে গতকাল আমরা চিঠিটা দেখেছি, যদিও চিঠিটি 27 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সরকারি মাধ্যমিক একের মাধ্যমিক অপশনে মূলত এটি প্রকাশিত হয়েছে। এখানে বলা আছে যে অর্থ মন্ত্রণালয়ের 30 অক্টোবর 2024 তারিখের স্মারকের সম্মতির আলোকে চাকরি বেতন ও ভাতা দিয়ে আদেশ 2015 এর 12/2 নং অনুচ্ছেদে বর্ণিত তদানীন্তন এডুকেশন ডিপার্টমেন্ট মেমোরেন্ডাম নম্বর 832 ইডিএন ডেট 17 জুলাই 1970 এর তফসিলে সহকারী শিক্ষক শিক্ষিকা পদ নাম অন্তর্ভুক্তি এবং অগ্রিম বর্ধিত বেতন সুবিধা নিম্নরূপভাবে সংযোজন করা হলো। এখানে বলা আছে যে সমস্ত শিক্ষক বা শিক্ষিকা তারা এমএড ডিগ্রি অথবা মাস্টার ডিগ্রি অর্জন করেছে এবং সেটা যদি তারা সেকেন্ড ক্লাস বা দ্বিতীয় শ্রেণী পায় তাহলে তার জন্য একটা অগ্রিম বর্ধিত বেতন, আর প্রথম শ্রেণীর এমএড অথবা মাস্টার ডিগ্রি যদি কেউ পেয়ে থাকে সেক্ষেত্রে দুইটি অগ্রিম বর্ধিত বেতন প্রাপ্য হবেন। এবং 2 নম্বর অপশনে বলা আছে এই আদেশটি 1 জুলাই 2015 তারিখ থেকে কার্যকর হবে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে জনস্বার্থে আদেশ জারি করা হলো রাষ্ট্রপতির আদেশক্রমে। এরকম একটা চিঠি দেওয়া আছে। এখন এই চিঠিটা আমার আইসিটি কর্নার ফেসবুক পেজ, গ্রুপ এবং আরো অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন। সো অনেকেই জানতে চাচ্ছেন যে এটা আসলে কাদের জন্য। এখানে একটু বলি, অপ্রিয় হলেও সত্য, যে এটি আসলে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের জন্য। কারণ তাদের চাকরি বেতন ও ভাতাদির যে তফসিল বা নিয়ম কানুন সেটা একটু ভিন্ন রকম, আর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যে নিয়ম কানুন সেটা ভিন্ন রকম। মানে আমরা যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আছি, আমাদের চাকরি প্রক্রিয়া, চাকরি বিধি, বেতন ভাতা এবং সার্বিক বিষয়টি প্রতিফলিত হয় জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা অনুযায়ী। সুতরাং এখানে কিন্তু সেই জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা ওইভাবে বলা নেই। সুতরাং এখান থেকে বলতে পারি যে চিঠিটা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। কারণ আমাদের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে এখন পর্যন্ত এই ধরনের ফ্যাসিলিটি চালু নেই। যদিও অধিকাংশ শিক্ষক শিক্ষিকার এমএড বা মাস্টার ডিগ্রি কিন্তু রয়ে গেছে, তবে এটা আরেকটি বৈষম্য আমাদের কাছে মনে হয়েছে যে বেতন ভাতা দিয়ে প্রদানের ক্ষেত্রে বা এই যে সার্টিফিকেটের জন্য যে আলাদা অগ্রিম বর্ধিত বেতন, সেটা তারা যেখান থেকে অর্জন করেছে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক শিক্ষিকারাও সেখান থেকে অর্জন করেছে। সুতরাং তাদের ক্ষেত্রে বর্ধিত বেতন আর এমপিওভুক্ত শিক্ষকদের ক্ষেত্রে এটা দেওয়া হবে না, এই বিষয়টি বৈষম্যমূলক আমাদের কাছে মনে হয়েছে। হয়তো এ ব্যাপারে অনেকে আগ্রহী হলে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে এবং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলে মাউসির আওতাধীন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানদের জন্য ভবিষ্যতে এই ধরনের সুযোগ সুবিধা যদি চালু হয় সেক্ষেত্রে কিন্তু মন্দ হবে না। এবং আমরা অবশ্যই জোর দাবি জানাচ্ছি যে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের জন্য বিষয়টি ইন ফিউচারে যদি চালু করা হয় তাহলে নিঃসন্দেহে এটা একটা প্রশংসনীয় উদ্যোগ হবে এবং বৈষম্য অনেকাংশে কমে যাবে বলে আমরা বিশ্বাস করি। যাই হোক, তো আপনারা এই চিঠির ব্যাপারে কতটুকু ভাবছেন বা আমার মতামত বা আমার কথা ঠিক আছে কিনা অবশ্যই একটু মন্তব্য করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আর এই চিঠিটার অফিসিয়াল যে কপি সেটা কিন্তু আমার ফেসবুক পেজ, গ্রুপে পিডিএফ ফাইল বা পিকচার ফাইল দুটো ফরম্যাটে কিন্তু দেওয়া আছে। আপনারা জাস্ট ফেসবুকে আইসিটি কর্নার লিখলেই পেজটাও পেয়ে যাবেন, আবার গ্রুপটাও পেয়ে যাবেন। গ্রুপের ফাইল সেকশন চেক করলে ফাইলটা পাবেন পিডিএফ আকারে, আর অন্যান্য জায়গায় আপনারা পিকচার ফরম্যাট কিন্তু পেয়ে যাবেন। এছাড়া
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে আপনারা এই চিঠিটা পাবেন। আদেশ নীতিমালা প্রজ্ঞাপন, এটা মাধ্যমিক সেকশনে আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ।